কি বয়সটা তো কোনো ফ্যাক্ট না, মানুষের হচ্ছে মনটা যদি খাওয়াইতে পারে বা মন যদি ভালো হয় তাহলে আমার পাশে যদি থাকে দায় দায়িত্ব চলে তাহলে কোনো সমস্যা। আসসালামু আলাইকুম, জীবন গল্প চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আমাদের ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন আপনাদের সবারই পরিচিত সেই সুমাইয়া আপু। আমরা সরাসরি আপুর কাছে চলে যাব। আসসালামু আলাইকুম আপু। আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? জি তো ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা আপু, আপনি বারবার কেন ভিডিওতে আসতেছেন? ভিডিওতে আসার কারণ হচ্ছে আমি অনেকগুলো ভিডিও করছি তো একটাও মনে মানুষ পাইনি, তো জানি না আমার ভাগ্যই মানে খারাপ নাকি আমি নিজেও দেখতে খারাপ এটাও জানি না। আপনি তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, আপনি খারাপের তো আমরা কিছু দেখতেছি না, তাহলে আপনার কপালে কেন কেউ আসতেছে না, এটার কারণটা কি বলেন? জানতে পারি না তো, এখনো তো একটা পাইনি, কিন্তু পাইলে তো ভালোই তো, তাহলে তার মানে হয়তো আসে কিন্তু ওরকম ইয়া হয় না এখন, মানে এই জন্যই আসে। আবার ভিডিওতে আসার কারণ হচ্ছে মানে মনে মানুষের যে মানুষটা যেরকমই হোক তার ওয়াইফ থাক সমস্যা নাই, দরকার হলে মানুষ সতীনের সাথে থাকে না, মানে বোনের মতন তো থাকে। তা আমি তার সাথে মানে আমরা মানে তার আমি সতীন ভাববো না, তার সাথে আমি বোনের মতনে থাকবো, বোনের মতনে চলাফেরা করবো। তারপর মানে তার ওয়াইফ থাক ফ্যামিলি থাক সমস্যা নেই, তাকে আমি আপন করে আনি। সতীনের সাথে যদি ঝগড়া করেন বিয়ের পরে? জি না, কেন সতীনের সাথে ঝগড়া করবো? কোনোদিনও ঝগড়া করবো না, আমি তার সাথে বোন হিসাবে থাকবো, মানে বড় বোনের মানে স্বামী চলে যাবে তারপরে সতীনকে ছাড়বেন? চলে যাবে কিন্তু সতীনকে ছাড়বো না, সতীনের সাথে বোন হিসাবে সারা জীবন সংসার করবেন? জি। আচ্ছা যাই হোক, এখন যদি ওইরকম বয়সে তো বিয়ে করতে চান, অনেকের 45-50 বছর বয়স হবে, এখন আপনি তো বয়স মাত্র 20-22 বছর, তাই না? তো আপনি 45-50 বছরের লোককে বিয়ে করবেন? সমস্যা নেই, আসলে কি বয়সটা তো কোনো ফ্যাক্ট না, মানুষের হচ্ছে মনটা যদি খাওয়াইতে পারে বা মন যদি ভালো হয় তাহলে আমার পাশে যদি থাকে দায় দায়িত্ব চলে তাহলে কোনো সমস্যা না, আমার কোনো সমস্যা নেই। ভালোবেসে পাশে যদি থাকে, বয়স যেমন হোক কোনো সমস্যা নেই, এই তো? হ্যাঁ। তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? যোগাযোগ করবো দেখেন ভাই, আমার তো ফোন নাই, আর আপনাদের মাধ্যমে যোগাযোগ করলে ভালো হবে, আপনাদের মাধ্যমে যোগাযোগ করলে অবশ্যই আমার পাইয়া যাবো। আচ্ছা, এই যুগে ফোন ছাড়া তো কেউ চলে না, এটা কেউ বিশ্বাস করতে চায়? হ্যাঁ ফোন অবশ্যই আসছিল, তা কিন্তু ফোনটা নষ্ট হয়ে গেছে। এখন আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড তো অনেক খারাপ, এখন আমার ওই ফোন কেনার মতন একটা ফোন 10,000-15,000 টাকা কেনার মতন আমার ওই সামর্থ্য নেই। জি না। আপনি বর্তমান করছেন কি করেন? বর্তমানে আমি ছোটখাটো একটা কাজ করি, কিন্তু কাজ করলে ওটা তো আমার খাওয়া দাওয়া হয় না। আপনার ফ্যামিলি কে চালাচ্ছে বর্তমানে? ফ্যামিলি কে চালাচ্ছে বলতে আমার আব্বু বয়স হয়ে গেছে গা, তো কষ্ট হয় আর আমরা দুই বোনে, আমার কোনো ভাই নেই। ভাই নেই না? অনেক কষ্ট করে সংসার চলতেছে, মানে আপনার মাধ্যমেই চলতেছে। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা সুমাইয়া আপুর জীবনের গল্প শুনলেন। অনেক কথা আছে, সব কথা তুলে ধরা সম্ভব না। যদি ওনার সাথে সরাসরি আপনারা কথা বলতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের, এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, কেউ অযথা কল দিবেন না। সুমাইয়া আপুর একটা স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দিবেন এবং একটা ভয়েস দিয়ে দিবেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।